তো খুশির খবর বন্ধুরা, এইবার কিন্তু আপনাদের চ্যানেলে যদি সাবস্ক্রাইবার না থাকে ইউটিউব কিন্তু আপনাকে প্রচুর পরিমাণ ভিউজ দেবে। ঠিক আছে, আপনার 5, 10, 30, 50 হাজার কিন্তু আপনার চ্যানেলে কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন। ও মানে জিরো সাবস্ক্রাইবারে, মানে শূন্য সাবস্ক্রাইবারে, উইদাউট সাবস্ক্রাইবার যাকে বলে। তো এটা কিভাবে ইউটিউব কিন্তু এই 2025 এসে কিন্তু এই সিস্টেমটা কিন্তু এনেবল করে দিয়েছে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারের জন্য। আপনি চ্যানেল করেছেন, বহু দিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনি মানে কখন চ্যানেল থেকে আপনি ভিডিও আপলোড করতে করতে আপনার ভিডিও ভাইরাল হতো না বলে আপনি বন্ধ করে দিয়েছেন। ফের কিছুদিন পর পর এসে আপনি ভিডিও ছাড়তেন, দূর আমার ভিডিও ভাইরাল হচ্ছে না। ঠিক আছে, এবার কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে, আপনার সাবস্ক্রাইবার ঢুকছে না, আপনার ভিউজ হচ্ছে না বলে আপনি কিন্তু মানসিকভাবে ভেঙে পড়ছেন। তো এই মানসিকভাবে ভেঙে পড়াটা কিন্তু আপনাকে একদম মাথায় থেকে দূর করে দিয়ে হবে। তবে কিন্তু একটা অপশান আপনাদেরকে করতে হবে, সেই অপশানটা আমি দেখিয়ে দেবো। মানে ঠিক আছে, আপনার ভিডিওটাকে স্কিপ না করে বহুত গভীরে যেতে হবে সেই অপশানটা অন করতে গেলে। ঠিক আছে, তো সেই অপশানটা আপনাকে জানতে হবে। এবং কি ইউটিউব কিন্তু আপনার শূন্য সাবস্ক্রাইবারে কিন্তু আপনাকে ভিউজ দেবে। তো এই যে শূন্য সাবস্ক্রাইবারে ভিউজটা দেবে, এটা কেন দেবে, কী কারণে দেবে, কিসের জন্য দেবে, ঠিক আছে, এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ ইউটিউবের হাতে থাকবে। তো ইউটিউবের হাতে কি থাকবে, এবার হয়তো ভাবছেন যে ভাই ইউটিউবের হাতে কি থাকবে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ইউটিউবের হাতে কি থাকবে। এই যে মানে 2025 চলে এসছে, ঠিক আছে, ইউটিউব কিন্তু মানে সার্চেবল কন্টেন্ট, খুব তাকড়া কন্টেন্ট দেখবে, যে কোন কন্টেন্টে কত দম। সেই কন্টেন্টে যদি শূন্য সাবস্ক্রাইবার থাকে ইউটিউব কিন্তু নিজের তরফ থেকে আপনাকে ভিউজ এনে দেবে। ইউটিউব নিজের তরফ থেকে, যদি আপনার ভিডিওর কোনো দম না থাকে, আপনার ভিডিও যদি তাকড়া না হয়ে থাকে, আপনার ভিডিও কোয়ালিটি যদি ভালো না হয়, আপনার ভয়েস কোয়ালিটি যদি ভালো না হয়, বা আপনার যদি ক্যামেরা কোয়ালিটি যদি ভালো না থেকে থাকে, তাহলে কিন্তু ইউটিউব সেই ভিডিও কিন্তু ছেড়ে দেবে। ইউটিউব অ্যালগরিদম আপনার সেই ভিডিওতে ভিউজ আসবে না। আপনি হয়তো এই ভিডিওটা দেখার পরে আপনার ভিউজ না আসলে আপনি হয়তো কী ভাববেন যে ওই দাদারা পুরো মিথ্যে কথা বলে গেছে, কিন্তু নয়। ঠিক আছে, আপনার ভিডিওর উপরে নির্ভরে ভিউজ আসবে। ঠিক আছে, আপনার সাবস্ক্রাইবারের উপরে নির্ভরে ভিউজ আসবে, আমি তা বলছি না। কেন, আপনার শূন্য সাবস্ক্রাইবার থাকলে কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন, আমি কিন্তু এটা কথা দিচ্ছি আপনাদেরকে। তবে কিন্তু আপনাকে একটাই পদ্ধতিও আপনার লঙ্ঘন করতে হবে, যে আপনার কন্টেন্ট ঠিক রাখতে হবে, আপনার কন্টেন্টের মধ্যে দম রাখতে হবে। তো এটা কিভাবে সম্ভব বা কি করলে আপনার ভিডিও আপনি দম রাখবেন সেটা আপনি নির্বাচন করবেন। তবে কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বলে দিই, আপনার চ্যানেলে কোনো মিক্সড থাকলে চলবে না, খিচুড়ি করে রাখলে চলবে না। খিচুড়ি বলতে এবার কি, হয়তো আপনারা বুঝতে পারছেন না যে ভাই খিচুড়ি কি, আমরা তো নতুন ইউটিউবার। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কালকের একটা ব্লগ করে আনলেন এরকমই, ঠিক আছে, পরশুদিন কি করলে এরকমই একটা শর্ট ভিডিও আপনারা ড্যান্সের করলেন, সেটা ছেড়ে দিলেন। ফির মানে আরেকদিন আপনারা কি করলেন, কেউ রান্না বান্না করছে সেই ভিডিও নিয়ে আপলোড করলেন। ফের তারপর দিন কি করছেন, যে আপনি টেক ভিডিও ছাড়ছেন, মানে আপনার মানে কোনো অ্যাপসের বিষয়ে কিছু মানুষকে বোঝাচ্ছেন। তো এগুলো হচ্ছে কিন্তু হাজারো তালিকা আপনি টেস্ট করছেন, আপনি মোটমাট পাইল করে ফেলে দিচ্ছেন চ্যানেলটার প্রতি। আপনি চ্যানেলটার মধ্যে উটল পাটাল করে আপনি আছাড় মারছেন চ্যানেলটা। তো এই কারণে কিন্তু ইউটিউব অ্যালগরিদম কী ভাববে, যে আপনার কোনো ভিডিও ইউটিউব অ্যালগরিদম রেকমেন্ড করবে না, ইউটিউব কিন্তু আপনার ভিডিও থেকে ভিউজ দেবে না। ঠিক আছে, এগুলো কিন্তু আপনার সবসময়ের জন্য মাথায় রাখবেন। তো সেই জিনিসগুলো কি, বা আমি আপনাদেরকে কি শেখাবো, কোন জিনিসটা আপনারা একটু অন করবেন, কোন ল্যাঙ্গুয়েজটা আপনাদেরকে সিলেক্ট করতে হবেন, কি কারণে আপনারা ভিউজটা পাবেন, এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আমি কিন্তু আপনাদেরকে দেবো। তবে আপনাদের কাছে বিনয় নিবেদন করছি, কেউ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনারা ফলাফল পাবেন। আর যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু এর থেকে কোনো বেনিফিট আপনি নিতে পারবেন না, বা আপনি পাবেন না, এটা আমার 100% গ্যারান্টি। ঠিক আছে, তো এইবার হয়তো আপনাদের খুশির খবর চলে এসেছে। দেখুন, ইউটিউব কিন্তু আপডেট করছে দিনের পর দিন। ঠিক আছে ফ্রেন্ডস, এক ধরনের আপনাদের কাছে ছোট করে বলি, ইউটিউব কিন্তু কারোর কাছে বেইমানি করে না। আমি আপনাদের কাছে এইটাই সাজেস্ট করব, যে আপনার কাছে যা নেই তা আফসোসে কান্না কেঁদো না, যা আছে তাই নিয়ে শুরু করুন। এই কিসমতে যদি আপনার লেখা থাকে তো ইউটিউব একদিন না একদিন ঠিক আপনার সফলতার মুখ দেখাবেই দেখাবে, এটা আমার কিন্তু গ্যারান্টি। কেন, আমি কিন্তু বহু বছর ধরে এই ইউটিউব প্ল্যাটফর্মে ছিলাম ফ্রেন্ডস। ঠিক আছে, আমি কিন্তু 2021 থেকে ছিলাম, 21, 22, 23, 24, 25, আজ 5 বছর, 4-5 বছর হচ্ছে। তো এই যে 4-5 বছরে আমি কিন্তু কোনোদিন গ্রো করতে পারিনি কোনো ইউটিউব চ্যানেল। ঠিক আছে ফ্রেন্ডস, প্রথম ইউটিউব চ্যানেল গ্রো করে ফেলেছিলাম, আমাকে রিজেক্ট আসে, আমি তাতে ভুল করে ফেলেছিলাম, সেখান থেকে আমি কোনো চ্যানেল গ্রো করতে পারিনি। এইবারে এসে আমি কিন্তু গ্রো করতে পেরেছি, এইবার আমি সাকসেস হয়েছি, ইউটিউব আমার চোখ দেখিয়েছে।
তো সেই কারণে বলছি ধৈর্যের অনেক গুণ থাকে, আপনারা ধৈর্য ধরুন, কেউ স্কিপ না করে বা কেউ ইউটিউব ছেড়ে যাবেন না, আপনার জায়গায় অন্যজন পূরণ হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখে দেবো কী সেই সেটিংস। তো চলুন তাহলে বেশি না দেখবে ভিডিওটা শুরু করা হোক। ভিডিওটা শুরু করার পূর্বে আপনার কাছে বিনয় নিবেদন, যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের কন্টেন্ট প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি, সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা শুরু হোক। তো বন্ধুরা, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। আমি আপনাদেরকে পুরো স্টেপ টু স্টেপ আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন, এখানে আমার কিন্তু ওয়াইটি স্টুডিও আছে, এখানে কিন্তু আমার ইউটিউব আছে, ঠিক আছে। সর্বপ্রথম আমি ওয়াইটি স্টুডিওর মধ্যে ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখান থেকে চাইলে আপনার আরেকটা ট্রিক আপনারা লঙ্ঘন করতে পারবেন। এখান থেকে আপনার অ্যানালিটিক্সের উপরে আপনারা ক্লিক করবেন। অ্যানালিটিক্সের উপরে ক্লিক করার পরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই। এই যে ক্রোম ব্রাউজার দেখতে পাচ্ছেন না ফ্রেন্ডস, এই ক্রোমের মধ্যে কিন্তু সেই ট্রিক লুকিয়ে আছে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ক্রোমের মধ্যে কী ট্রিক লুকিয়ে আছে, কোন ট্রিকের দ্বারাই থেকে আপনি আপনার চ্যানেলটাকে 0 সাবস্ক্রাইবারে আপনি ভিউজ অর্জন করবেন। তো এখান থেকে ক্লিক করার পরে এখান থেকে আপনার কন্টেন্ট আপনি ফলো করবেন। ইউটিউব এটাই বলছে যে আপনার কন্টেন্ট আপনি ফলো করুন। এখান থেকে টপ কন্টেন্ট কোনটা কোনটা আমার চলছে এখানে সব দেখালো। তো এই কন্টেন্ট অনুযায়ী আমি ফের কিন্তু ভিডিও তৈরি করতে পারবো আশা করছি। আমার রিয়েল টাইমে এতগুলো ভিউজ এখন পড়ে আছে চ্যানেলে। এই একটা অপশান হয়ে গেল এখানে, ঠিক আছে। কন্টেন্ট সেকশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর, ঠিক আছে, এখান দেখুন টপ ভিডিও এটা এগুলো আমার টপ ভিডিও চলছে। তারপর দেখুন, ঠিক আছে, এখান থেকে আপনারা একটুখানি দেখবেন যে, ঠিক আছে, অডিয়েন্স বেশি কিন্তু সার্চ করেছে এইসবগুলো নিয়ে। এখানে দেখুন ইউটিউব সার্চ টার্ন বলে একটা অপশান আছে, এর মধ্যে বিভিন্ন রকমের কিওয়ার্ড পাবেন, যাতে যেসবগুলো অডিয়েন্স বেশি পছন্দ করে সার্চ করেছে সেই সব কিওয়ার্ড ইউটিউব আমার দিয়ে দিয়েছে জানানোর জন্য। তো এইসব কিওয়ার্ড অনুযায়ী কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন বা আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি লাগাবেন। এখান থেকে আপনি অডিয়েন্স সেকশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি একটু নিচেই চলে আসবেন। আসার পরে তো দেখুন এইসব ব্যক্তির ভিডিও দেখে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি ভাইরাল করতে পারবেন। এখানে আপনাকে কিছু ক্যাটাগরি চ্যানেল শো হবে, সেই চ্যানেলের কিছু নাম আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেস্ট করবেন, যাতে এদের ভিডিওর পিছনে আপনার ভিডিও সাজেস্ট করে। তারপর আপনার ক্রোম ব্রাউজারটা এখান থেকে আপনার ওপেন করবেন। তো আমি এখান থেকে ক্রোম ওপেন করার আগে এখান থেকে আপনার ক্রোমটা এখান থেকে আপনার ওপেন করে নেবেন ফ্রেন্ডস। তো আমি এখান থেকে ওপেন করে নিয়েছি অলরেডি। তো যখনই আপনার এরকম ক্রোম মানে এখান থেকে আপনার ক্রোম ব্রাউজারটা যখনই আপনার ওপেন করবেন, ওপেন করার পরে আপনাদেরকে এখানে কিন্তু ইউটিউব শো হবে। চাইলে আপনারা এখানে youtube.com বলে লিখতে পারেন। তো আমার ইউটিউব শো হচ্ছে, আমি এখান থেকে ইউটিউবে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাদের চ্যানেলের লোগো কিন্তু শো হবে এই কোণার তন, ঠিক আছে। এখানে শো হতে পারে বা প্লাস আপনার জিমেল অনুযায়ী কিন্তু এই নিচেই শো হতে পারে, সেটাও আপনার খেয়াল করবেন কিন্তু, ঠিক আছে। তো এখান থেকে আমি কি করব, সরাসরি আমি এখান থেকে আমি ওই যে মানে লোগোইতে আমি কিন্তু এখান থেকে ক্লিক। তো এখান থেকে আপনারা এই লোগোটার গায়ে ক্লিক করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এই লোগোটার গায়ে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখবেন ফ্রেন্ডস, ঠিক আছে, গুগল অ্যাকশনস বলে একটা অপশান আছে এখানে দেখবেন, ঠিক আছে। মানে এই জায়গাটা দেখবেন সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান আছে, এই সুইচ অ্যাকাউন্ট। আপনার যদি সেই জিমেলটা এখানে শো না করে, যে চ্যানেল মানে যে জিমেলে আপনার চ্যানেল আছে, তাহলে সুইচ অ্যাকাউন্টের উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখান থেকে সুইচ অ্যাকাউন্টের উপর ক্লিক করব না, কেন এখান থেকে আমার সরাসরি শো হচ্ছে। তো যখনই আপনারা সেই জিমেলটা লগ ইন করে নেবেন, নিয়ে নেওয়ার পরে আপনার চ্যানেলের নিচেই দেখবেন, ঠিক আছে, ভিউ ইউর চ্যানেল বলে লেখা থাকবে, এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনারা যখনই ক্লিক করবেন, এখানে কাস্টমাইজ চ্যানেলের উপর আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো কাস্টমাইজ চ্যানেলটার উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে কিন্তু একটা ইন্টারফেস আপনাদেরকে চলে আসবে। তো এরকমই একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কান্ট্রি পেয়ে যাবেন, ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে দেখুন কন্টেন্ট, এখানে দেখুন অ্যানালিটিক্স, এখানে দেখুন, ঠিক আছে, আপনি মানে কমেন্ট, এখানে দেখুন, ঠিক আছে, কপিরাইট, এখানে দেখুন মনিটাইজেশনের অপশান। এসব এখন বাদ দিন, ঠিক আছে, এসবের আমার কোনো প্রয়োজন নেই। এখানে দেখুন হোম ট্যাগ বলে একটা অপশান শো হচ্ছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন আমি দুটো ভিডিও কিন্তু সেট রেখেছি। আপনাদের মানে আপনারা এক্ষুনি চ্যানেলের মধ্যে গিয়ে দেখুন আপনাদের কিন্তু সেট নেই, আপনারা সেভ করে রাখেন না। আমি সেভ করে রেখেছি বলে আমার কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসছে, এগুলো আপনারা সেভ করবেন। তো সেটা কীভাবে, আপনাদের প্রথম যদি সেভ না থাকে তাহলে এই যে অ্যাড আছে, অ্যাড সেকশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন, ঠিক আছে, চেঞ্জ ভিডিও বলে আপনাদেরকে হয়তো দেখাতে পারে, সেখানে আপনারা ক্লিক করে আপনারা চেঞ্জ করে নেবেন। আর যেটি আপনাদেরকে
চেঞ্জ করে রাখেন তাহলে এগুলো কিন্তু আপনার 10 দিন অন্তরে অন্তরে পাল্টাতে হবে। ভিডিওটার গায়ে আপনার ক্লিক করবেন, এখানে 3 লাইনে ক্লিক করবেন, এখানে দেখুন রিমুভ ভিডিও, ওখানে দেখুন চেঞ্জ ভিডিও, আপনার চাইলে করে নেবেন। এই একটা অপশান হয়ে গেল। তো এখান থেকে এবার আমি পুরো ভিডিও সেকশনের উপর ক্লিক করব। ভিডিও সেকশনের উপর আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবো। তো ধরে নিন এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নিয়ে নেওয়ার পরে এখান থেকে দেখুন আমি কিন্তু পুরো ভিডিওটা আমি কিন্তু এসইউ করেছি। আপনার কিন্তু এসইউ ভিডিও করতে হবে। এসইউ করে ফেলেছি। এখান থেকে চাইলে আপনারা মানে ঠিক আছে মানে আই বাটন লাগাতে পারবেন। দেখুন এই যে মানে আই বাটনের যে সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু আপনারা এখান থেকে আশা করছি আপনারা লাগাতে পারবেন এখান থেকে। তো সেটা কীভাবে, এখান থেকে আপনারা একটু টানবেন, টানা পরে এই ভিডিও সেকশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও শো হয়ে যাবে। তো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও আমি লাগিয়ে আপনাদেরকে সাপোজ দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে আমি এই ভিডিওটা আমি লাগিয়ে নিলাম। তো এই ভিডিওটা যখন লাগিয়ে নিলাম তো দেখুন এখানে আমার কিন্তু আই বাটন অলরেডি শো হয়ে গেল। ঠিক আছে, তো এই যে সেভ আছে, সেভে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। আপনারা কিন্তু 4 থেকে 5টার বেশি সেভ করতে পারবেন না, এটা কিন্তু আমি বলে দিলাম। এখান দেখুন আমার থাম্বনেল সেট আছে বলে এখানে আমার থাম্বনেল দেখিয়ে দিচ্ছে। এখান থেকে আমি সি মোড়ে ক্লিক করব। সি মোড়ে ক্লিক করার পরে এখানে একটু আপনার খেয়াল করবেন, দেখবেন যেখানে আমি কিছু ট্যাগ কিন্তু এখানে আমি রেখেছি। এটা কেন রেখেছি, এই ট্যাগগুলো কিন্তু জরুরি। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজটা কি, ঠিক আছে, বাংলা। এখানে আমি জুম করে দিচ্ছি, সম্পূর্ণভাবে বড় করে দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। ঠিক আছে, তো সরি এখানে আমার একটু হয়ে গিয়েছে, কোথায় গেল আবার, সে আমি এখান থেকে আমি সম্পূর্ণ আমি জুম করে দিচ্ছি। এখানে দেখুন ঠিক আছে আমার ভিডিওর ল্যাঙ্গুয়েজ বলতে চাইছে। ঠিক আছে, এখানে দেখুন ভিডিওর ল্যাঙ্গুয়েজ আমি দিয়ে রেখেছি বাংলা ইন্ডিয়া। এখানে দেখুন ঠিক আছে ডিসক্রিপশন, টাইটেল বা ডিসক্রিপশন, ঠিক আছে, তো এখানে ইংলিশ, কেন আমি ইংলিশে লিখি বলে ইংলিশ। এই দুটো কাজ কিন্তু আপনাকে ভিডিও আপলোডের সময় খবরদার খেয়াল করতে হবে বা দিতে হবে। এখান থেকে আপনাদেরকে কিছু দেওয়ার দরকার নেই, এগুলো আপনার কোনো টাচ করার প্রয়োজন নেই। ঠিক আছে, এখান থেকে আপনার কিছু টাচ করবে না। এখান থেকে কিন্তু আপনাদের আরেকটা সেট করতে হবে, আপনার কি ক্যাটাগরি চ্যানেল। তো আমার সায়েন্স সিটি টেকনোলজি আমি এখানে সেট রেখেছি। দেখুন এই দেখুন সায়েন্স সিটি এবং টেকনোলজি। তো আপনাদের যদি কুকিং হয় কুকিং, ব্লগ হয় ব্লগ, গেমিং হয় গেমিং, আপনাদের মর্জি মতো আপনারা সেভ রাখবেন। তারপর দেখুন এই জায়গাটা ঠিক আছে, এখানে দেখুন কমেন্ট আপনারা অন রাখতে পারেন, অফ রাখতে পারেন, কোনো যায় আসে না, আপনাদের ব্যক্তিগত। তারপর যখন আপনি সব কিছু ঠিকঠাক করে নেবেন, নিয়ে নেওয়ার পর এখানে সেভ বলে অপশান চলে আসবে, আপনি সেভ করে দেবেন, ব্যাস আপনার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তারপর দেখবেন যে ইউটিউবের খেল, ইউটিউব আপনাকে কীভাবে ভিউজ দেয়, আর এবং কি আপনাকে কন্টেন্ট কিন্তু রেগুলার তৈরি করতে হবে। এটা আপনি কিন্তু সম্পূর্ণভাবে মাথায় খেয়াল রাখবেন, এটা কিন্তু আপনি ভুলবেন না। কেন যে আপনি কন্টেন্ট তৈরি করবেন না, আপনি আজ ছেড়ে কাল মানে ছাড়বেন না। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। এখান থেকে আমি ইউটিউবে চলে যাচ্ছি, এখান থেকে আমি সরাসরি আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। যাওয়ার পরে ভিউ চ্যানেলের ওপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখুন ঠিক আছে এইসব ফটো কিন্তু আপনাকে কিন্তু রোজ কি রোজ আপলোড করতে হবে। যেমন আমি আপলোড করিয়ে দেবো, এইসব ফটোগুলো কিন্তু আপনাকে আপলোড করে যেতে হবে। এইসব ফটো আপলোড করা কিন্তু খুব ভালো কাজ। ঠিক আছে ফ্রেন্ডস, এগুলো আপলোড করলে ইউটিউব বুঝতে পারবে যে না কমিউনিটি পোস্ট করছে, ফের আপনার চ্যানেলে কিন্তু রিচ আসার সম্ভাবনা আশা করছি অনেকখানি বাড়বে। তো যাই হোক, হয়তো আমি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কাছে ভিডিও উপকৃত মনে হয়ে থাকে তবে সেটা লাইক মেরে যাবেন। চ্যালেঞ্জের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আমার ভালো ভালো কন্টেন্ট আপনারা পাবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।